হ্যালো এভরিওয়ান, তোমাদের 7 কলেজের বিগেস্ট সবথেকে বড় আপডেট আসবে এই ভিডিওটিতে বা এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেক আপডেট তথ্য এখানে জানতে পারবে। সেকেন্ড টাইম থাকছে এখানে একদম 100% শিওর। এখানে তোমাদের আসন সংখ্যার যে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যেটা অনেকটা কমে যাবে, সেই বিষয়গুলো কি তোমাদের আপডেট জানিয়ে দেবো, এটা কি আদৌ সত্য কিনা। ঠিক আছে, আরও যে বিষয়গুলো আছে সব কিছু জানতে পারবে এই ভিডিওটিতে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ তোমরা কিন্তু 7 কলেজের একটা লেটেস্ট আপডেট এখানে খুঁজতেছিলে। আচ্ছা দেখো এখানে কি আছে তোমাদের, এই যে 7 কলেজের সেকেন্ড টাইমের সুযোগ থাকছে ঈদের পর, মানে এই যে তোমাদের কোরবানির ঈদের পর ভর্তি আবেদন। আচ্ছা কখন হবে বিস্তারিত আমরা দেখিনি। দেখো আসন্ন ঈদুল আজহা মানে কোরবানি এরপরে আর কি ঢাকার 7 কলেজের ভর্তি পরীক্ষা আবেদন শুরু হতে পারে। একই সঙ্গে পরীক্ষার পদ্ধতি সময়সূচি চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে। এখানে কেন দেরি হচ্ছে সেই বিষয়গুলো তুমি নিজ থেকেই বুঝতে পারবে। ভর্তি পরীক্ষায় পেনাল্টি সহ সেকেন্ড টাইম, পেনাল্টি হচ্ছে ওই যে আর কি তোমাদের নম্বর কর্তন আর কি, সেকেন্ড টাইম রাখা হলে 3 থেকে 5 নাম্বার কর্তন করা হবে। এই বিষয়টা আর কি পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হচ্ছে, এটা একদম ফিক্সড অলরেডি হয়ে গেছে। সেকেন্ড টাইম থাকবে, তো যারা এখানে অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে, গতবার এখানে 7 কলেজে দিয়েছিল চান্স হয় নাই বা পছন্দের সাবজেক্ট আসে নাই, তারা কি এখানে চাইলে আবেদন করতে পারবে। আচ্ছা আজ একদম লেটেস্ট বললাম না 28 মে বুধবার 7 কলেজের প্রশাসনের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে। আচ্ছা সূত্রটি জানায় প্রথমবারের মতো আলাদা ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে, এই জন্য কি পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে এবং এটাই হচ্ছে মেইন কারণ এখানে তোমাদের ভর্তি পরীক্ষা বা আবেদন এখানে সময়সীমা ইত্যাদি প্রকাশে দেরি হচ্ছে। মানে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা নিজেদের মতো করে আয়োজন করতে যাচ্ছে। আগে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আর কি হতো, ফলে আমরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার উপর নির্ভরশীল, এখন এটা আছে আর কি। এই কারণে ইউজিসি ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের প্রশাসনের মধ্যে সমন্বয় দরকার। এইসব বিষয় সমাধানের পর ঈদের পরে ভর্তির আবেদনের ঘোষণা আসবে এবং তোমাদের কিন্তু বেশিটা সময় থাকবে না। এবং তোমরা যেহেতু এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, এখানে 7 কলেজ যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হবে, তোমাদের কিন্তু সবগুলো থাকবে। সেকেন্ড টাইম থাকতেছে, দেন তোমাদের এখানে নেগেটিভ নাম্বার থাকবে এবং আলাদা বিষয়ভিত্তিক পাস থাকবে। তো ভালো করে এখানে বিশেষ করে যারা আর্টসের আছো ইংলিশটা বিশেষ করে ফোকাস করো। আচ্ছা সূত্রে আরও জানায় এবছর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে 7 কলেজের জন্য আলাদা বাজেট ঘোষণা করা হবে। এই যে তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাসিলিটিস তোমরা পাবা, হ্যাঁ এখানে পড়াশোনা তোমাদের আগে যে খরচ হতো তার থেকে খরচটাও কমে আসবে, কারণ সরকার থেকে এখানে একটা ভর্তুকি দেওয়া হবে। যেরকম আমাদের বিশ্ববিদ্যালয়গুলো মেইন ঢাকা ছবি বা রাবিতে দেওয়া হয়, তোমাদের এখানে দেওয়া হবে। আচ্ছা এই বাজার থেকে কি বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করা হবে, আশা করি বুঝতে পারছো আর কি বিষয়গুলো। এই বিষয়ে 7 কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যাপক এই যে KM ইলিয়াস ডেলি ক্যাম্পাসকে বলেন, সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের বিষয়ে আলোচনা হয়েছে, আমরা 2 বা 3 নম্বর প্ল্যানটি বিষয়ে বিবেচনা নিচ্ছি আর কি। ওই যে এখানে কর্তন করা হবে, তবে আসন সংখ্যা ওই যে বললাম না তোমাদের আসন সংখ্যা কমানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। তোমরা গুজবে কান দিবে না, এখনো ভালো করে প্রশ্ন করো। তোমাদের কিন্তু 10,000-এর মতো আসন থাকবে এখানে যদি আগের আসনগুলো থাকে, যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন দাবি এসেছে। আচ্ছা তিনি আরও বলেন ভর্তি পরীক্ষা খুব দেরি হয়ে গিয়েছে, হ্যাঁ অবশ্যই দেরি হয়ে গিয়েছে, আপনারা এটা বুঝতে পারছেন, আপনাদের ধন্যবাদ। এখন এগুলো তাড়াতাড়ি করুন আর কি, আমরা আমাদের কাজে দ্রুত চেষ্টা করছি সমাধান আর কি। আচ্ছা তবে ইউজিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে আমাদের কাজ করতে হচ্ছে, পরীক্ষা ঢাবির সহযোগিতা আমাদের লাগবে, এটা আর কি বলছে। ঢাবির সহযোগিতা ছাড়া পরীক্ষাটা হবে না। তোমাদের কিন্তু বিষয়ভিত্তিক পাস এবং অন্যান্য বিষয়গুলো নেগেটিভ এগুলো করতে হবে। তোমরা যারা ইংলিশে ভালো করতে চাচ্ছ তোমাদের জন্য 7 কলেজের আমার একটা ইংলিশ পেইড বেস আছে, তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবো, আমার পেজে নক দিতে পারো, ইন ডিটেলস কোর্স সম্পর্কে বলে দেবো, এটাই আর কি। থ্যাংক ইউ অল।